গাইস, আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে সন্ধ্যেবেলাটা ঠিক কেমনভাবে হয়। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে সকাল কতটা সুন্দর। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি এত সুন্দর রোদ উঠেছে, তাই আমি ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। আর দাদা ভাইও চলে এসেছিল টাইমের মধ্যে, টাইমের আগে। এর কি মানে আমি রেডি হতে লেট করেছি? বাইগান। আচ্ছা, এবার হয়তো আপনারা ভাবছেন এই দাদাভাইকে। এই দাদাভাই হলেন এই স্কুটির ওনার। এরপরে আমি চলে আসি পরোটা খেতে, কারণ এই দাদাভাই বলেছিলেন এখানকার পরোটা বেস্ট। তাই জন্য আমি আবারও দাদাভাইকে ক্যামেরাম্যান বানিয়ে দিই। গাইস, আমি পাহাড়ে ড্রাইভিং করা কেন প্রেফার করি না, কারণ পাহাড়ে যে টার্নিংগুলো থাকে এইগুলোতে আমার একটু বেশি ভয় লাগে। আর আমি জানি আমি কেমন ড্রাইভার, আর আমি চাই না আমার সাথে পাহাড়ে থাকা মানুষজনের লাইফও ডেঞ্জারে ফেলতে, তাই আমি আমার সাথে দাদাভাইকে নিয়েছিলাম। সো আপনারা হয়তো ভাবছেন আপনারা নৈনিতাল আসবেন কি করে, আর এখানে এসে বাইক স্কুটি রেন্টে নেবেন কিভাবে। সো এই টপিকের উপরে আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চেক করে নিতে পারেন। আরে আপনাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি যে আমি আজকে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কেঁচিধাম। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। আপনারা যতই কেঁচিধামের কাছে যাবেন ততই জ্যাম বাড়তে থাকবে। আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করিনি, কারণ আমার মনে হয়েছে যদি আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করে দিই তাহলে আপনাদের পাহাড় পাহাড় এই জিনিসটা ফিল হবে না। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পাহাড়ি রাস্তায় কত দূর অবধি জ্যাম লাগে। और कितना टाइम लगेगा? 1 किलोमीटर हो गया ना, हो सकता है लगभग 1 किलोमीटर दूर से इतना लंबा ट्रैफिक है। सबसे ज़्यादा अच्छा होगा कि आप लोग यहाँ पे आके एक्टिवा ले लेना। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন টু হুইলারে কি ফায়দা আছে। ফোর হুইলারে করে পাহাড়ে ঘুরতে আসলে আপনাকে ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু যদি আপনার কাছে একটা টু হুইলার থাকে তাহলে আপনিও এত সহজেই বেরিয়ে আসতে পারবেন জ্যাম থেকে। এবার আমি আপনাদেরকে একটা খুবই সুন্দর জায়গা দেখাবো। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই জায়গাটাকে আপনারা চেনেন কি চেনেন না। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি, বাট ট্রাস্ট মি গাইস, মন্দিরটি বাইরে থেকে যতটা সুন্দর ভিতর থেকে তার থেকেও বেশি সুন্দর। যদি কখনো আপনারা উত্তরাখণ্ডের নৈনিতালে আসেন তাহলে অবশ্যই আপনারা কেচিধাম থেকে একবার ঘুরে যাবেন। আর আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে, আমার তো যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না, বাট কি করবো, যেতে তো হবেই। সো গাইস, ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।